নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আজকাল সম্পূর্ণ উন্নত প্রযুক্তি ব্যবহার করে সিনেমা হলে সিনেমা প্রদর্শন করা হয়, কিন্তু পৃথিবীর কোন দেশে 2014 সালের আগে একটিও সিনেমা হল ছিল না? উত্তরটি হলো, শুনে আজব লাগলেও আসলে সৌদি আরবে দীর্ঘ প্রায় 35 বছর সিনেমা হল নিষিদ্ধ ছিল, কিন্তু 2014 সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে সিনেমা হল নির্মাণ শুরু হয়। তবে জানা যায় প্রথম সিনেমা হলটি রিয়াদ শহরে নির্মাণ করা হয় এবং হলিউড সিনেমা ব্ল্যাক প্যান্থার প্রদর্শনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। প্রশ্ন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে কোনো ডাকঘর নেই? উত্তরটি হলো, পৃথিবীতে ভ্যাটিকান সিটি হলো একমাত্র দেশ যেখানে কোনো স্থায়ী ডাকঘর নেই, তবে তাদের নিজস্ব ডাক পরিষেবা এবং ডাক টিকিট ব্যবস্থা বিদ্যমান। তবে ভ্যাটিকান সিটির ডাক পরিষেবা মূলত ইতালির ডাক ব্যবস্থার দ্বারা পরিচালিত হয়। প্রশ্ন, আজকাল অনেক বাড়ির মানুষ বাড়িতে কুকুর রাখতে ভালোবাসে, কিন্তু কুকুর তার লেজ সব সময় নাড়ায় কেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, কুকুর তার লেজ বিভিন্ন কারণে নাড়ায় এবং এটি তাদের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উপায়, কারণ লেজ নাড়ানোর মাধ্যমে তারা তাদের আবেগ, অভিপ্রায় এবং পরিস্থিতি প্রকাশ করে। আসলে কুকুর খুশি থাকলে বা উত্তেজিত হলে তাদের লেজ দ্রুত নাড়ে। তাছাড়া কুকুর যখন নতুন কিছু দেখে বা শোনে তখন তারা ধীরে ধীরে লেজ নাড়ে। প্রশ্ন, রাতে ভাতের পরিবর্তে রুটি খেলে কি উপকার হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, রাতে ভাতের পরিবর্তে রুটি খাওয়া শরীরের জন্য বেশ কিছু উপকার বয়ে আনে, বিশেষত যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা ডায়াবেটিসের রোগী। তবে রুটির পুষ্টিগুণ পেতে হলে তা আটা দিয়ে বানানো এবং তেলবিহীন হতে হবে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তিগত পছন্দ ও শরীরের প্রয়োজন অনুযায়ী রুটি বা ভাত নির্বাচন করা উচিত। প্রশ্ন, বাড়িতে কোনো অতিথি আসলে সবার আগে 1 গ্লাস জল দেওয়া হয় কেন? উত্তরটি হলো, বাড়িতে অতিথি এলে তাদের প্রথমে 1 গ্লাস জল দেওয়ার প্রথা ভারতীয় উপমহাদেশ এবং অন্যান্য অনেক সংস্কৃতিতে অতিথি সেবা এবং আতিথ্যবোধ প্রকাশের একটি সুন্দর রীতি হিসেবে প্রচলিত। আসলে অতিথি সাধারণত দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়িতে আসে এবং ভ্রমণের পরে তারা ক্লান্ত বা তৃষ্ণার্ত থাকতে পারে, তাই 1 গ্লাস জল তাদের শরীরকে প্রশান্তি দেয় এবং ক্লান্তি দূর করে, যা অতিথির জন্য একটি শারীরিক এবং মানসিক স্বস্তির প্রতীক। প্রশ্ন, ভারতের সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ড মাস্টারের নাম কি? উত্তরটি হলো, ভারতের সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ড মাস্টারের নাম ডোম্মা রাজু গুকেশ, যার বয়স 12 বছর 7 মাস 17 দিন। তবে এর আগে ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টারের রেকর্ড ছিল আর প্রজ্ঞানানন্দের, যে 12 বছর 10 মাসে গ্র্যান্ড মাস্টার হয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে ক্যাঙ্গারুর সংখ্যা সব থেকে বেশি? উত্তরটি হলো, পৃথিবীর ক্যাঙ্গারুর সংখ্যা অস্ট্রেলিয়া দেশে সব থেকে বেশি। তবে ধারণা করা হয় যে অস্ট্রেলিয়ায় বর্তমানে
প্রায় 50 মিলিয়ন ক্যাঙ্গারু রয়েছে, যা দেশটির মানুষের জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। এমনকি অস্ট্রেলিয়া দেশের জাতীয় প্রতীকও ক্যাঙ্গারু। প্রশ্ন, বাড়ির বাচ্চারা নুডলস খেতে খুব ভালোবাসে, কিন্তু প্রতিদিন নুডলস খেলে কোন রোগ হয়? উত্তরটি হলো, প্রতিদিন নুডলস খাওয়া বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে, কারণ নুডলসে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও ফাইবারের ঘাটতি থাকে, যা পুষ্টির অভাব ঘটিয়ে শরীর দুর্বল করে দিতে পারে। তাছাড়া ইনস্ট্যান্ট নুডলসে সোডিয়াম অত্যাধিক পরিমাণে থাকে, তাই প্রতিদিন নুডলস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে, ফলে কিডনি ও হৃদযন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বাচ্চাদের প্রতিদিন নুডলস খাওয়ার পরিবর্তে পুষ্টিকর খাবারের প্রতি আকর্ষিত করতে হবে। প্রশ্ন, ভারতে কোন ফলের উৎপাদন সবথেকে বেশি হয়? উত্তরটি হলো, ভারতে যে ফলের উৎপাদন সব থেকে বেশি হয় তা হলো আম। তবে আমকে ভারতের জাতীয় ফল হিসেবেও বিবেচনা করা হয় এবং এটি দেশের বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণে উৎপাদিত হয়, কারণ ভারতের উষ্ণ ও উপক্রান্তীয় জলবায়ু আম চাষের জন্য আদর্শ। কিন্তু আম ছাড়াও ভারতে অন্যান্য কিছু ফল যথেষ্ট পরিমাণে উৎপাদিত হয়, যার মধ্যে অন্যতম হল কলা, কমলা, আপেল, আঙ্গুর। প্রশ্ন, রাতে ভাত খাওয়ার পর ঘুমানোর কিছুটা আগে কি খেলে পুরুষের শক্তি 50 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো, রাতে ভাত খাওয়ার পর ঘুমানোর কিছুটা আগে 2 থেকে 3টি এলাচ খেলে। প্রশ্ন, শীতে পায়ের গোড়ালি ফাটার সমস্যা কমানোর ঘরোয়া উপায় কি? উত্তরটি হলো, শীতে পায়ের গোড়ালি ফাটার সমস্যা খুব সাধারণ একটি বিষয়, তবে এটি সময় মতো যত্ন না নিলে ব্যথা এবং সংক্রমণের কারণ হতে পারে। তাই রাতে শোয়ার আগে পায়ের গোড়ালিতে হালকা গরম নারকেল তেল বা অলিভ অয়েল লাগিয়ে ম্যাসাজ করলে পায়ের গোড়ালি ফাটার সমস্যা কমানো যেতে পারে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।